व्यासं नमामि तिलकं शिरसा मुनीनां मधुर मधुरमितान्मङ्गलं मङ्गलनं सकलनिगमवल्ली सत्फलमिचितस्वरूपं सकृदपि परिगीतमिलया श्रद्धया वा भृगुवरुणरमात्रं तारयिति कृष्णनामो वन्दे नन्दव्रजस्त्रीणां पदरेणुमभिघ्नसु जसां हरिकथोदिगितं पुनाति भुवनत्रयम् श्रीवृन्दावने स्थानं देहि भक्तिं राधा कृष्ण पदाभिजयो गोपीभावदेहीं देवी तुलसी तं नमस्तुते तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणं पठनं यत्र तत्र सन्निहितः हरि तत्रैव गंगा यमुना च वेणी गोदावरी सिन्धु सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतदारु कथा प्रसंगो वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गामि पतिमन्धस्य स्खलत्पादगतिर्मुहुः सकृपा ज्येष्ठिदानेन सन्तौ सन्तावलम्बनम् हे राधे ब्रजदेविके च ललिते नन्दासुनाकुतो श्रीगोवर्धनकल्पपदपतले कलिन्दिवन्ये कुतो प्रशान्तविति सर्वत ब्रजपुरी केदुर्महाविहवलै वन्दे रूपसनातनौ रघुजुगौ श्रीजीवगोपालकौ सकल श्रोता वैष्णवीर चरणी करि नमस्कार सकली मिले देहु पदधूलि मस्तकी আমার हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे আমার ঘরে দেওয়ালে দেখো একটা ঘড়ি আছে দেওয়াল ঘড়ি নিয়ে এসে তো যাত্রীদের কষ্ট হবে শেষে বলেই যাবো হয়তো রাত্রি হয়ে গেল 12টা कृष्ण भक्ति है अभिधेय प्रधान भक्ति मुख निरीक्षक कर्मयोग ज्ञान सब साधनेर अति तुच्छ फल कृष्ण भक्ति बिने ताहा दिते नारे बल कलिजुग उपास्य करुणा वरुणालय प्रेम पुरुषोत्तम श्रीमान महाप्रभुर एकांत प्रिय पार्षद आचार्य वरेण्य शिला श्रीयुक्त कृष्णदास कविराज गोस्वामी चरण श्रीमान महाप्रभुर अशेष करुणाय रचना करेছিলেন একখানি अलौकिक दिव्य ग्रंथ श्री श्री चैतन्य चरितामृतम ग्रंथकार श्री चैतन्य चरितामृतेर मध्य लीलाय द्वाविंश परिच्छेदे যে সনাতন শিক্ষা আমাদের আরম্ভ করা হয়েছে আর কি সেই সনাতন শিক্ষার যে অভিধেয় তত্ত্ব সেই অভিধেয় তত্ত্বের কিছু আমরা আস্বাদন করার চেষ্টা করব। প্রথমেই বলেছিলেন বেদশাস্ত্র কয়ে সম্বন্ধ বিধেয় প্রয়োজন কৃষ্ণ কৃষ্ণ ভক্তি তিন প্রেম কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম তিন মহাধন তা প্রেম প্রাপ্তির উপায় যে সাধন ভক্তি সেই সাধন ভক্তি সম্বন্ধে যৎকিঞ্চিত আস্বাদন করার চেষ্টা করব। সেই কথাই আমাদের মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে বলছেন কৃষ্ণ ভক্তি হয় অভিধেয় প্রধান
তাহলে অভিধেয় অনেক আছে, তার মধ্যে প্রধান শ্রেষ্ঠ হলো অভিধেয় প্রেম প্রাপ্তি, ভগবত প্রাপ্তির প্রধান উপায় কৃষ্ণ ভক্তি। আর অন্যগুলি ভক্তি মুখ নিরীক্ষক, কর্মযোগ, জ্ঞান, কর্মযোগ, জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ, এ সমস্ত সাধনও আছে, এটা নিরপেক্ষ সাধন নয়। এসব সাধন অজাগলস্তন। অতএব হরি ভজেন বুদ্ধিমান জন। অজাগলস্তন বোঝেন তো? ছাগের গলায় মাংসপিণ্ড স্তনের মতোই, দুগ্ধ পাওয়া যায় না। সাধনের মতোই জ্ঞানযোগ, কর্মযোগ, অষ্টাঙ্গ যোগ, সাধনার মতোই, কিন্তু কিছু পাওয়া যাবে না। নিরপেক্ষ এদের কোনো শক্তি নাই। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ 125 বৎসর প্রকললীলা করার পরে অপ্রকলীলা যাবেন, সমুদ্রের তীরে বৃক্ষতলে অবস্থান করছেন। এমন সময় উদ্ধব মশাই এসে প্রভুর চরণে নিবেদন করলেন, প্রভু আপনি তো চলে যাচ্ছেন, জগতের জন্য কি রেখে গেলেন? যে মার্গ অবলম্বন করে জগতের জীব আপনাকে লাভ করবেন, সেরকম কিছু জগতে রেখে গেলেন কি? ভগবান কৃষ্ণ বলেন, কেন উদ্ধব? যোগাশ্রয় ময়া প্রত্যাং নৃণাং শ্রেয় বিধিশ্রয়া জ্ঞানং কর্মচ ভক্তিশ্চ নন্য উপায় কুত্রচিৎ। কেন উদ্ধব? আমি জগতের কল্যাণের জন্য, আমাকে পাওয়ার জন্য আমি 3টি মার্গ রেখে গেলাম। জ্ঞান মার্গ, কর্মমার্গ আর ভক্তি মার্গ। 3টি রাখলেন কেন? একটা রাখলেই তো যথেষ্ট। যখন কৃষ্ণ ভক্তি অভিধেয় প্রধান শ্রেষ্ঠ সাধনা যদি কৃষ্ণ ভক্তি হয়, তাহলে ভক্তি বলতেন যে একটাই মার্গ থাকলো, এই মার্গেই সকলেই আমাকে লাভ করবেন। বলেন না, অধিকারী ভক্তি মার্গের তো সবাই অধিকারী নন। গতকাল বলছিলাম না, অধিকার অর্জন না করা পর্যন্ত দীক্ষা নেবেন না। তেমনি ভক্তি মার্গে প্রবেশ করার যোগ্যতা অর্জন না করা পর্যন্ত ভক্তি মার্গে প্রবেশ করবেন না। শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী। উত্তম, মধ্যম, কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। যাদের শ্রদ্ধা এখনো হয়নি, যেটা একটু আগে বলছিলাম ওখানে পাঠে, শাস্ত্রের সিদ্ধান্তে বিশ্বাসে ও শ্রদ্ধা। শাস্ত্রের সিদ্ধান্তে যাদের এখনো বিশ্বাস হয়নি, তারা যা করছেন সেটাই করুন, ভক্তি মার্গে আসার চেষ্টা করবেন না। যোগ্যতা অর্জন করে তারপর আসুন। ধর্মের মধ্যে গ্লানি হয়ে যাবে, ধর্মের মধ্যে মলিনতা এসে যাবে, শত শত সম্প্রদায় সৃষ্টি হবে, আর কিছু হবে না। এই একই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, সবাই বলছেন আমরা গৌড়ীয়, কালা চাঁদি, ধলা চাঁদি, লাল কাপড়ি, সাদা কাপড়ি, কালো কাপড়ি, সবাই বলছেন আমরা গৌড়ীয়। কিন্তু সবাই কি গৌড়ীয়? তাহলে এত এত সম্প্রদায় বিভক্ত হবে কেন? পরিষ্কার এসে মাথা উঁচু করে বলে আমরা অমুক গণ, জানেন? মহাপুর গণ না আমরা, মহাপুর সম্প্রদায় না, আমরা অমুকের গণ। হ্যাঁ, গুরুদেবকে লক্ষ্য করে অমুকের গণ আমরা, মহাপুর গণ না, রূপ সনাতনের গণ না। এই জন্যই যোগ্যতা অর্জন না করার পর্যন্ত নিজের ব্যক্তিগত মত পথ প্রকাশ করবেন না। অপসম্পদে সৃষ্টি হবে, আর বেশি কিছু হবে না। নিজের দল ভারী করার চেষ্টা করবেন না। অতএব সঠিক যে আমাদের গোস্বামীগণের মার্গ, সেই ভক্তি মার্গ, সেই ভক্তি মার্গে অধিকার অর্জন করার আগে পর্যন্ত কি বলেছেন শাস্ত্রে? তাবৎ কর্মাণি করবি তো ন নির্বিদ্যত যাবতা মত কথা শ্রবণাদ বা শ্রদ্ধা যাবন ন যায়তে। যতদিন পর্যন্ত কর্মে বিরক্তি না আসছে, যতদিন পর্যন্ত ভগবানের কথা শ্রবণ করার ইচ্ছা না জাগছে, শ্রদ্ধা যত না হচ্ছে, ততদিন পর্যন্ত আপনার কর্মযোগ, যেহেতু বিভিন্ন প্রকার কামনা বাসনা জর্জরিত, ভক্তি লাভ করতে পারবেন না।
ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচ হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুখস্য মাত্র কথমুদয় ভবেৎ। ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে হয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়, ওখানেই পড়ে থাকুন। কর্মত্যাগ কর্ম নিন্দা সর্বশাস্ত্রে কয়, কর্ম হইতে কবু প্রেম ভক্তি লভ্য নয়, কর্মযোগস্তু কামী নাম। যদিও বলেছেন শাস্ত্রে, কিন্তু আপনার তো এখনো ভক্তি মার্গে অধিকার আসেনি। এই জন্যই আপনার জন্য ওই কর্মযোগ। যাতে সংসারে বিভিন্ন প্রকার দেহি 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 দিনটা ধরং দেহি জরং দেহি যশং দেহি রূপং দেহি, তাদের জন্য কর্মকাণ্ড কর্মযোগ। কর্মের ফল পাবেন, কর্ম করুন, কর্মের ফল পাবেন। ধন চাইলে ধন পাবেন। ভক্তি মার্গটা মহাপুরুষ শিখিয়ে দিয়েছে, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ী মম জন্মনি জন্মনীশ্বর ভবতাৎ ভক্তির অহৈতুকিতই। ওখানে দাও 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 দাও, এখানে না 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 না। কত পৃথক, বিরুদ্ধ। অতএব যতদিন পর্যন্ত চাহিদা আছে ততদিন পর্যন্ত কর্মযোগ। এই জন্য গীতার 6টি অধ্যায় কর্মযোগ, ভাগবতের 11 স্কন্ধ কর্মযোগ, বেদের সমগ্ররাই প্রায় কর্মযোগ। বাদ দেননি কাউকে। যাদের সংসারে বিরক্তি এসে গিয়েছে, সংসারে তাপ জ্বালার থেকে মুক্তি পেতে চান, যারা মুক্তি কামনা করেন, মুক্তির বাসনা করেন, মুমুক্ষ, তাদের জন্য জ্ঞান যোগ। জ্ঞান মার্গে তারা মায়ার পারে যে সিদ্ধলোক, সিদ্ধলোক হচ্ছে তমসা পারে যত্র বসন্তেহি। সিদ্ধলোকটি মায়ার বিরজার পারে। বৈকুণ্ঠ বাহির এক জ্যোতির্ময় মণ্ডল, উপনিষদ কহে তাই ব্রহ্ম সুনির্মল। ওই সে তনুভা, ভগবানের অঙ্গকান্তি। সেখানে গিয়ে এরা বিলীন হয়ে যায়। ভগবানের অঙ্গের যে তেজ, সেই তেজের সঙ্গে এরা বিলীন হয়ে যান। সংসার দুঃখের মুক্তি, চিরমুক্তি। এটাও কৈতব নাকি? কৃষ্ণ প্রেম অকৈতব, আর শব্দ কৈতব। ভাগবত ধর্ম অকৈতব, আর সব কৈতব। ধর্ম পজ্জিত কৈতবত্র ব্রহ্মনির্মর্ষণাং শতাং বিদ্যং বাস্তবত্র বস্তু শিবদম তাপত্র উন্মূলনম শ্রীমন মহামুনিকৃতে কিংবা পরীশ্বর সদ্য হৃদ্য অবরুদ্ধ দত্ত পৃথিবী শুশ্রূষুবি তৎক্ষণাৎ। ভাগবত ধর্ম, বৈষ্ণব ধর্ম, সনাতন ধর্ম প্রজ্জিত কৈতব। এখানে কোনো কামনা বাসনা নাই। ভগবানের সুখের জন্যই ভজন, ভগবানের সুখের জন্যই সেবা। এর নাম প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতিচ্ছা ধরে কাম নাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিচ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য হয় প্রেম তো প্রবল। কাম প্রেম দুয়াকার বিভিন্ন লক্ষণ, লোহার হেম জয়ছে সদবে বিলক্ষণ। এক না, যাহা রাম তাহা নাই কাম, যাহা কাম তাহা নাই রাম। আলাদা। যাদের কাম আছে, কামনা আছে, চাহিদা আছে, ধনং দেহি জনং দেহি, চলে যান ওখানে, ওদের দলে চলে যান, এখানে আসবেন না। তাবৎ কর্মানি করবি তো, ততদিন পর্যন্ত কর্মযোগ করুন। কর্মের বিভিন্ন প্রকার বিভাগ করেছেন গীতাতে, সেইভাবে কর্ম করুন। যখন ভজনে আসক্তি আসবে, ভজন করার ইচ্ছা জাগবে, এই হরি কথা শুনতে ভালো লাগবে, তখন এই দলে ভর্তি হন। রায় রামানন্দ প্রসঙ্গে যখন মহাপ্রভু বললেন পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কয়ে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। রায় রামানন্দ বলেছিলেন এবং বললেন বর্ণাশ্রম চারবতা পুরুষেন পরপুমান বিষ্ণুর আরাধ্যাতে পন্থা নান্য তত্ত্ব সুকারণাম। ভগবানকে প্রসন্ন করার একটাই রাস্তা, সেটা বর্ণাশ্রম ধর্ম। মহাপ্রভুকে হ্যাঁ বললেন না না বললেন? প্রভু কয়ে ইহ বাহ্য, যদি হরিভজন না করে বর্ণাশ্রম ধর্ম পালন করলেও
কিছু হবে না। চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ না ভজয়, স্বধর্ম আচরণেও সে রৌরবে মজয়। এসব ছাড়ে আর বর্ণাশ্রম ধর্ম একান্ত হইয়া লয় কৃষ্ণের শরণ। বর্ণাশ্রম ধর্ম ভক্তি মার্গে ত্যাগ করতে বলেছেন, একান্তভাবে ভক্তির আশ্রয় নিতে বলেছেন। এই জন্যই বর্ণাশ্রম ধর্ম, জ্ঞান মিশ্রা ভক্তি, কর্ম মিশ্রা ভক্তি, যোগ মিশ্রা ভক্তি, এহবাহ্য এহবাহ্য এহবাহ্য। গীতার শ্লোক, গীতা পার হয়ে গেল। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বভাবেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। প্রভুকে এহবাহ্য আগে কহো আর। গীতা শেষ, ভাগবত আরম্ভ হলো। জ্ঞানে প্রয়াস মত বৈশ্য নামন্তে জীবন্তি সর্মুখরিতাম ভবদেহ বার্তাম স্থানে স্থিতা শ্রুতি গদাং তনুবাং মনোবীর্যে প্রায়শোজিত জিত স্ত্রীলোকাম। প্রভু ব্রহ্মা বলছেন, আপনি জগতে অজিত, কেউ আপনাকে জয় করতে পারে না, কেউ আপনাকে বশীভূত করতে পারে না, একজন পারি। জ্ঞানে প্রয়াস মদাবৈশ্য, ইনি জ্ঞান যোগ, কর্মযোগ, অষ্টাঙ্গ যোগকে উপেক্ষা করে নমন্তে জীবন্তে সন্মুখরিতাম ভবদেবার্তাম স্থানে স্থিতা, সাধু স্থানে অবস্থান করে সাধু মুখে সন্মুখরিতাম ভবদেবার্তাম, ভবদেব মানে আপনার কথা শ্রবণ করেন। আপনি অজিত হলেও তারা আপনাকে জয় করতে পারেন। এখানে প্রভু আরম্ভ করলেন। প্রভু কহে এহ হয়, এহ হয়। ভক্তি মার্গে আরম্ভ হলো শ্রবণ। প্রথম শ্রবণ আরম্ভ হলো ভক্তি মার্গ। সেই হরিকথায় যাদের লোভ হয়নি, বর্ণাশ্রম ধর্ম আচরণ করলেও সেটা বাহ্য। শত জন্মভি প্রমাণ বৃঞ্চিতা মেতি, 100 জন্ম বর্ণাশ্রম ধর্ম পালন করলে তিনি ব্রহ্ম হবেন। যদি অনন্ত কথায় রসনাস্তি তথা তাদৃশ ব্রহ্ম জন্মবিরপি কিম না কিমপি ফলম। 100 জন্ম বর্ণাশ্রম ধর্ম আচরণ করেও যদি হরিকথায় রুচি না হয়, ব্রহ্ম হলেন। সেরকম ব্রহ্ম জন্মিবা কি লাভ? কোনো লাভ নাই। লকিমপি ফলম, হরিকথায় রুচি হলো না, জীবনটা ব্যর্থ হয়ে গেল। এই জন্যই হরিকথা শ্রবণ করার আপনার ইচ্ছা হয়েছে কিনা, তাহলে এই দলে ভর্তি হন, আমাদের দলে। নতুবা বাড়ি থাকুন। আস্তে আস্তে ক্রমে ক্রমে জিব্বাই ভবসিন্ধুকুল। ব্যস্ত হবেন না, দেরি হোক, রাস্তাটা যেন পরিষ্কার হয়, যেন ভেজাল না থাকে মনের মধ্যে। সরল হয়ে যান, নিষ্কপট হয়ে যান। আমরা গানে বলি, কপট কুটিনাটি খুঁচাই বাজাও শ্রীকৃষ্ণ চৈতন্য। নিষ্কপট, নিষ্কৈতব, এটা ভাগবত ধর্ম, এটা বৈষ্ণব ধর্ম, এটা সনাতন ধর্ম। ধর্ম প্রজ্জিত কৈতব। শ্রীমদ্ ভাগবতে প্রথমেই বলে দিয়েছেন এই ধর্মটি প্রজ্জিত। কি প্রজ্জিত? কৈতব, কৈতব রহিত। এই সনাতন ধর্ম বৈষ্ণব ধর্ম, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম কৈতব রহিত। কৈতব কাকে বলে? অজ্ঞান তমের নাম। কহিয়ে কৈতব ধর্মার্থ কাম মোক্ষ বাঞ্ছাদি সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান। যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর ধ্যান। কৈতব মানে এই জগতের কামনা বাসনাকে বলা হয় কৈতব। ধর্ম অর্থ কাম মোক্ষ সবই কৈতব। একমাত্র কৈতব কৃষ্ণ প্রেম, আর সব কৈতব। দুঃসঙ্গ কহিয়ে কৈতব আত্মবঞ্চনা। কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। কৃষ্ণ আর কৃষ্ণ ভক্তি ছাড়া সব কামনাই হলো কৈতব। এখানে কোনো কামনা বাসনা থাকবে না। এটা ভক্তি। ভক্তি মুখ নিরীক্ষক কর্মযোগ জ্ঞান, এসব সাধনের অতি তুচ্ছ ফল। আর সেটুকু আবার কৃষ্ণ ভক্তি বিনা তা দিতে না রে বল। যদি কেবল জ্ঞানের শরণাপন্ন হন, মুক্তি হবে না। যদি কেবল কর্মের শরণাপন্ন হন, আপনার কিছু লাভ হবে না, ভক্তি হবে না, ভোগ বাসনা পূর্ণ হবে না।
কিছু পেতে গেলেও ভক্তির আশ্রয় নিতে হবে। কেবল যদি আপনি কর্মকাণ্ডের আরাধনা করেন, ফলটা বিপরীত হতে পারে। যখন ইন্দ্র ত্বষ্টা ঋষির পুত্র বিশ্বদেবকে গুরুপদে বরণ করলেন, তারপর গুরুদেবকে আবার হত্যাও করলেন, প্রতিশোধ নেওয়ার জন্য ত্বষ্টা ঋষি যজ্ঞ আরম্ভ করলেন ইন্দ্রকে মারার জন্য। যজ্ঞ আহুতি দিচ্ছেন, কর্মকাণ্ড, যজ্ঞ মানেই কর্মকাণ্ড, দেবদেবীর পূজা। যজ্ঞ আহুতি দিচ্ছেন ইন্দ্র